ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লিমিট রিলেটেড খুব সুন্দর কনসেপচুয়াল একটা ম্যাথ আমি সবার সাথে শেয়ার করতে চাই। তো এখানে যে ম্যাথটা দেখতে পাচ্ছি সেটা খুব অসাধারণ একটা কনসেপচুয়াল ম্যাথ। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টস আমরা ভুল করে থাকি। এই ধরনের ম্যাথামেটিক্স অ্যাকচুয়ালি আমাদের খুব বেশি আমাদের সামনে আসে না, আমাদেরকে খুব বেশি গুরুত্ব সহকারে শেখানো হয় না, কারণ এগুলো একটু স্পেশাল ক্যাটাগরির ম্যাথ। তো ম্যাথটা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে একটা জিনিস লক্ষ্য করা যায় এখানে, যে লিমিট এক্সটেন্ডস টু মাইনাস ইনফিনিটি। তো মাইনাস ইনফিনিটি কথাটা অ্যাকচুয়ালি আমাদেরকে কি বোঝায়, যে এক্সের যে ভ্যালুটা আছে বা এক্সের যে লিমিটটা, এক্সের যে ভ্যালুটা সেটা মাইনাস ইনফিনিটির দিকে গমন করে বা মাইনাস ইনফিনিটির খুব কাছাকাছির দিকে যেতে চায়। ওকে ফাইন। তো এই ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের মাথায় প্রথমে কি আসে, যে ম্যাথসটা অ্যাকচুয়ালি কোন ফর্মেটে আছে। কারণ যারা লিমিট রিলেটেড ম্যাথ করে আসছে তারা ডেফিনেটলি সবাই জানি যে প্রথমেই চেক করতে হয় যে এটা অ্যাকচুয়ালি কোনো ইনডিটারমিনেট ফর্ম দেয় অথবা কোনো ভ্যালিড কোনো আমাকে ফর্ম সাজেস্ট করে ম্যাথটা। তো যারা লিমিট রিলেটেড ম্যাথ করে আসছে তারা সবাই বুঝতেই পারতেছে যে এইখানে যে ম্যাথটা দেওয়া আছে সেটা একটা ইনডিটারমিনেট ফর্ম সাজেস্ট করে, অ্যান্ড যেটা অনেকটা এরকম ইনফাইনাইট বাই ইনফাইনাইট। এজন্য ডিরেক্ট লিমিট অ্যাপ্লাই করার পর আমি ম্যাথটা সলভ করে ফেলতে পারতেছি না। সো কোনোভাবে আমাকে ট্রাই করতে হবে যেন আমি এই ম্যাথটার, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটার এই অসংজ্ঞায়িত বা ইনডিটারমিনেট যে ফর্মটা আছে সেটাকে দূর করতে পারি। তো ইনডিটারমিনেট ফর্মটা দূর করার জন্য একটা জিনিস লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে যে এই যে যদি কোনোভাবে নিচের মাইনাস এক্সটাকে আমি রিমুভ করতে পারি, বা কোনোভাবে যদি এই নিচের এই মাইনাস এক্সটাকে আমি রিমুভ করে ফেলতে পারি, তাহলে কিন্তু এই যে নিচের ইনফিনিটিটা ছিল সেটা কিন্তু আউট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি লিমিট অ্যাপ্লাই করার পর যদি এখানকার মাইনাস এক্সটা আমি রিমুভ করতে পারি, তাহলে লিমিট অ্যাপ্লাই করার পর এটা আমাকে একটা সংজ্ঞায়িত ফর্ম বা ডিটারমিনেট একটা ফর্ম দেবে, তখন আমি ম্যাথটা ইজিলি সলভ করে ফেলতে পারবো। বাট এখানে এক্সটাকে আমি কীভাবে রিমুভ করব? তো যারা লিমিট রিলেটেড ম্যাথ করে আসছে তারা সবাই বুঝতেই পারতেছি যে পরের লাইনে এগোনোর পরে যদি আমি একটা এক্স স্কোয়ার কমন নিতে পারি, অর্থাৎ উপরের যে রুটের ভেতরে যে এক্স স্কোয়ার আছে সেখান থেকে একটা রুট ওভার এক্স স্কোয়ার যদি আমি কমন নিই, তাহলে কিন্তু ম্যাথটা আমার জন্য খুবই ইজি হয়ে যাচ্ছে, তাই না? রুট ওভার এক্স স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে ভেতরে এখানে কি থাকে, পরের লাইনে একটা 1 থাকে, প্লাস কমন নেওয়া মিনস হচ্ছে ওইটা দিয়েই ভাগ করা। তো আবার এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম। আলটিমেটলি পরের লাইনটা আমি যেভাবে পাচ্ছি সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি রুট ওভার এক্স স্কোয়ার, আর এইখানে আমি পাচ্ছি হচ্ছে 1 প্লাস 6/x, তাই না? আচ্ছা, এই পর্যন্ত তো আমরা সবাই বুঝতেছি, কারণ যারা লিমিট রিলেটেড ম্যাথ করে আসছে তারা সবাই এই পর্যন্ত বোঝাটাই স্বাভাবিক। ওকে, ফার্দার আমি কীভাবে এগোতে পারি এই ম্যাথটা নিয়ে? তো পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমার কিছু কনসেপচুয়াল কিছু দিক আমাকে একদম ক্লিয়ার থাকতে হবে। যেমন এই যে এখানে আমি রুট ওভার এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমাকে কি মিন করে, এটা অ্যাকচুয়ালি আমাকে কি সাজেস্ট করে বা কি অফার করে, কোন ধরনের আচরণ এই রুট ওভার এক্স স্কোয়ার করে থাকে, তাই না? এটা আমাদের বোঝা খুবই জরুরি এই ম্যাথটা সলভ করার জন্য। কারণ একটা কনসেপচুয়াল দিক এখানে লুকে আছে, সেটা হচ্ছে রুট ওভার সামথিং, ধরলাম রুট ওভার এক্স, এখানে নিশ্চয়ই একটা এই এক্সটাকে নিশ্চয়ই পজিটিভ একটা ভ্যালু হইতে হবে, কারণ আমরা কি জানি রুটের ভেতরে কখনো নেগেটিভ একটা নাম্বার হতে পারে না, তাই না? তার মানে রুট ওভার এক্স যদি বলি তাহলে ডেফিনেটলি এক্সটাকে একটা পজিটিভ একটা কোয়ান্টিটির নাম্বার হইতে হবে। একইভাবে যদি আমি বলে থাকি রুট ওভার এক্স স্কোয়ার, তাহলে আলটিমেটলি এক্স স্কোয়ারটা কি পজিটিভ অর নেগেটিভ? আমরা সবাই জানি যে কোনো সংখ্যা পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো সংখ্যাকেই যদি আমি স্কোয়ার করি বা বর্গ করি তাহলে সেটা একটা পজিটিভ ভ্যালু দেয়। তার মানে এখানকার যে এক্সটা আছে শুধু এক্স, সেটা কুড বি পজিটিভ অর কুড বি নেগেটিভ, এনিথিং, তাই না? এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে এই এক্সটা, কারণ এই এক্সের উপরে থাকা স্কোয়ার যেটা আছে সেটা অপারেট করে আমাকে আলটিমেট ভ্যালুটা দিবে হচ্ছে পজিটিভ, অর্থাৎ রুট এক্স স্কোয়ার আমাকে পজিটিভ একটা ভ্যালু দিবে। কিন্তু এক্সের ভ্যালুটাকে এখানে আমি ডিরেক্ট বলে দিতে পারতেছি যে এটা পজিটিভ বা নেগেটিভ?
বলতে পারতেছি না, কারণ পজিটিভ হোক বা নেগেটিভ হোক এক্স স্কোয়ার তো আমাকে পজিটিভ দিবে, আর তখন ওই এক্স স্কোয়ার টোটাল কোয়ান্টিটিটাকেই পারফর্ম করবে হচ্ছে এই রুট ওভারটা, অর্থাৎ এই রুট ওভারটা আমাকে আলটিমেটলি একটা পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করবে, তাই না? আর আমার কাছ থেকে ওই পজিটিভ ভ্যালুটা কীভাবে কালেক্ট করবে? এক্স স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার একটা পজিটিভ ভ্যালু যে কোনোভাবেই হোক, কিন্তু রুটের ভেতরে থাকা এক্স স্কোয়ার যুক্ত টার্মের যে এক্সটা আছে সেই এক্সটা কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারতেছি না পজিটিভ এক্স কি নেগেটিভ এক্স, কারণ এক্স স্কোয়ার থাকার কারণে পজিটিভ হোক নেগেটিভ হোক এটা আমাকে আলটিমেটলি কি দিচ্ছে? আলটিমেটলি আমাকে একটা পজিটিভ ভ্যালু দিচ্ছে। তার মানে যদি আমি বিষয়টা এরকম লিখি যে রুট ওভার এক্স স্কোয়ার, এই বিষয়টা মানে কি এরকম দাঁড়ায় যে এই রুট অ্যান্ড এই স্কোয়ার দুইটা কাটাকাটি হয়ে যায়? না, হয় না। কারণ যদি এই রুট অ্যান্ড এই এক্স স্কোয়ার রুট আর রুট ওভার আর স্কোয়ারটা কাটাকাটি হয়ে যেত, তাইলে আলটিমেটলি এক্সের ভ্যালুটা হয়তো পজিটিভ, কিন্তু আমরা এখনই আলোচনা করলাম যে এক্স বোথ ক্যান বি পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এটাই ছিল একটা সুন্দর এখানকার একটা কনসেপ্ট। তার মানে যদি আমি এই রুট ওভার যুক্ত এক্স স্কোয়ারটাকে রিমুভ করতে চাই, আমাকে কী লিখতে হবে? আমি এক্সের পজিটিভ ভ্যালু কি নেগেটিভ ভ্যালু এটা কিন্তু আমি জানি না, সো ডেফিনেটলি এটা আমাকে লিখতে হবে কি মডিউলাস অফ এক্স, তাই না? কারণ আমি জানি না এক্স পজিটিভ কিনা নেগেটিভ, আর আমি এটা জানি যে এটা যদি সংজ্ঞায়িত হইতে হয় তাহলে এটা ডেফিনেটলি এটার পজিটিভ হইতে হবে। এই জন্যই আমাকে আলটিমেট ভ্যালু কিন্তু মডিউলাসটা আমাকে একটা পজিটিভ ভ্যালু দেয়। তার জন্য এক্সটাকে যদি আমি মডিউলাসের ভেতরে লিখি তাহলে দুইটা কন্ডিশনে কিন্তু আমার সিকিউরড হচ্ছে। এক কন্ডিশন এইটা যে এক্স পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, যেটা অ্যাকচুয়ালি আসতেছে হচ্ছে এই এক্স স্কোয়ারের যুক্ত যে কনসেপ্টটা আছে সেখান থেকে, আর মডিউলাস থাকার কারণে আলটিমেট ভ্যালু বা আলটিমেট রেজাল্টটা আমার পজিটিভ হচ্ছে। তার মানে যদি আমার কাছে এরকম কোনো টার্ম থাকে রুট ওভার এক্স স্কোয়ার, তাহলে সেই টার্মটাকে আমি কী লিখব? নট এক্স। এমন কিছু হয় না যে এই এক্স অ্যান্ড এই স্কোয়ার অ্যান্ড এই রুট ওভারটা কাটাকাটি হয়, এটা লিখতে হবে হচ্ছে মডিউলাস অফ এক্স, অর্থাৎ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ একটা ভ্যালু এক্সের থাকতে পারে। তো এই বিষয়টুকু এখানে ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এবার আসি ম্যাথমেটিক্সটার কাছে। এই যে রুট ওভার এক্স স্কোয়ার নিয়ে যে এতক্ষণ কথা বললাম, তাহলে এটাকে এখন কী লিখবো আমি? ডেফিনেটলি মডিউলাস অফ এক্স, কারণ আমি জানি না এক্সের মধ্যে কী আছে, তাই না? আচ্ছা, সেই কাহিনীটাই লুকে আছে এখন এক্স টেন্স টু মাইনাস ইনফাইনাইটি। এটার জন্য চলে আসবে হচ্ছে এখানে মডিউলাস অফ এক্স, তারপরে হচ্ছে 1 প্লাস বাকি যেটুকু আছে সেটুকু, তাই না? ওকে ফাইন, নিচে মাইনাস এক্স। এবার একটা জিনিস লক্ষ্য করি যে আমি যখন লিমিট অ্যাপ্লাই করব বা লিমিট অ্যাপ্লাই করার আগে আমি দেখতে পারতেছি যে এক্সের যে ভ্যালুটা আছে, এক্সের ভ্যালুটা কোন দিকে যাচ্ছে বা কোন দিকগামী? মাইনাস ইনফিনিটির দিকে গামী, তাই না? এক্সের ভ্যালুটা মাইনাস ইনফিনিটির দিকে গামী। যদি এখন এই ভ্যালু নিয়ে একটু কাটাছেড়া করতে চাই তাহলে আমাকে কীভাবে কাটাছেড়া করতে হবে? একটা জিনিস লক্ষ্য করি, একটা সংখ্যা রেখার দিকে আমরা লক্ষ্য করি। সংখ্যা রেখার ডান সাইডে হচ্ছে পজিটিভ ভ্যালু অ্যান্ড বাম সাইডে হচ্ছে নেগেটিভ ভ্যালু। আমার কাছে এক্সের লিমিট দেওয়া আছে হচ্ছে মাইনাস ইনফিনিটি, তার মানে এক্সের সকল ভ্যালু কোন দিকে যাচ্ছে? ডেফিনেটলি ঋণাত্মক দিকে যাচ্ছে। এক্সের লিমিট আমার কাছে দেওয়া আছে হচ্ছে মাইনাস ইনফিনিটির দিকে, অর্থাৎ ঋণাত্মক দিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এক্সের ভ্যালুটা যাচ্ছে, তাই না? এটাই কিন্তু দাঁড়ায়। তার মানে আমার কাছে যে মডিউলাস অফ এক্স আছে, এই মডিউলাসটা যদি আমি তুলতে চাই বা মডিউলাসটাকে যদি আমি ভ্যানিশ করতে চাই, আমার কাছে এক্সের কোন ভ্যালুর দিকে আমাকে ইঙ্গিত করা হয়েছে? নেগেটিভ ভ্যালুর দিকে, কারণ এক্সের ভ্যালু অলওয়েজ ঋণাত্মক দিকে গমন করতেছে, তাই না? তার মানে মডিউলাসের ভেতরে যে এক্সটা আছে সেই এক্সটা ডেফিনেটলি এই ম্যাথের জন্য মাইনাস এক্স, কারণ এক্সের নেগেটিভ যে কোয়ান্টিটিটা আমাকে সাজেস্ট করা হয়েছে লিমিটের মাধ্যমে সেটা হচ্ছে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, অর্থাৎ এক্স মাইনাস ইনফিনিটির দিকে গমন করতেছে। তার মানে এই যে মডিউলাসের ভেতরে থাকা এক্স, সেটা ডেফিনেটলি এক্সের একটা ঋণাত্মক ভ্যালু ধরে রাখছে, তাই না? এক্সের ঋণাত্মক ভ্যালুটা ধরে রাখছে কারণ এক্সের সকল ভ্যালু নেগেটিভ দিয়ে গমন করতেছে। তার মানে এই যে মডিউলাস যুক্ত আমার কাছে টার্মটা আছে বা যেটা আমি নিয়ে আসছি সেটার মধ্যে কি লুকায় আছে? আলটিমেটলি একটা নেগেটিভ অফ এক্স, তাই না? বোঝা যাচ্ছে কিন্তু খুব ইজি বিষয়টা, জটিলভাবে চিন্তা করার কিছু নেই। তার মানে এই মডিউলাস অফ এক্সটাকে আমি এখন কি লিখে দিতে পারি ইজিলি? মাইনাস এক্স।
আর বাকি যেটুকু থাকে সেটুকু হচ্ছে এই বিষয়টা এরকম, আর নিচে একটা মাইনাস এক্স, এই যে এই মাইনাস এক্স এই মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে এবার, যেটা আমরা প্রথমেই চেষ্টা করছিলাম ভ্যানিশ করার জন্য, তাই না? ওকে, এবার দেখি তো ম্যাথটা খুব ইজি হয়ে যাচ্ছে না আমার জন্যে। লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি রুট ওভার 1 প্লাস 6/x। এখন যদি আমি লিমিট অ্যাপ্লাই করে দিই, আমার কাছে কিন্তু কোনো ইনডিটারমিনেট ফর্ম চলে আসে না। এখন যদি আমি লিমিট অ্যাপ্লাই করি তাহলে বিষয়টা দাঁড়াবে হচ্ছে এরকম যে 1 প্লাস 6 মাইনাস ইনফিনিটি। আর কোনো কিছু বাই ইনফিনিটি মানে আমরা কি বুঝি? কোনো কিছু বাই ইনফিনিটি মানে বুঝি হচ্ছে 0। তার মানে রুট ওভার 1 প্লাস 0 সমান সমান 1। এটাই হচ্ছে এই ম্যাথমেটিক্সের আনসার। তো এরকম কনসেপচুয়াল জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করলে খুব সুন্দর মতো আনসার করা যায়। তো এই ধরনের ম্যাথগুলো আসলে অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এরকম ডিফারেন্ট কনসেপ্টের ম্যাথগুলো না খুব বেশি আসে। তো এটা জাস্ট আমি শেয়ার করার জন্য রেকর্ড করলাম, বা লেকচারটা রেকর্ড করলাম জাস্ট শেয়ার করার জন্য, নাথিং এলস।